বর্তমানের প্রতিটি সেক্টরে সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি জায়গায় ঘুষের শুধু ছড়াছড়ি। এক জায়গায় আপনি একটি চাকরিতে প্রবেশ করবেন, কোনো কোম্পানিতে আপনি ঢুকবেন, কোনো একটি ব্যবসা আপনি করবেন, কোথাও আপনি যাবেন, আপনাকে প্রথমেই ঘুষ দিতে হবে নির্ধারিত কিছু মানুষকে। অথচ তাদের কোনো কষ্ট ছিল না, শ্রম ছিল না, সময় ছিল না, ছিল চিন্তা শুধু অন্যায় করার জন্যে। এই অন্যায় করতে গিয়ে একজন মানুষ চাকরি করবে, তাকে বলবে তোমার ঘুষ দিতে হবে, যদি ঘুষ না দাও তাহলে চাকরি হবে না। এভাবে করে করে এই যে ঘুষের যে ব্যবহার, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘুষ দেয় এবং যে নেয় উভয় লানত প্রাপ্ত, উভয় যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনি আরেকজনকে ঘুষ দিলেন অথবা আপনি নিলেন, কেলাহুমা সাওয়া। হাদিসে নবীজি বলেছেন দুজনের অপরাধ সমান, দুজনের অপরাধ সমান। আপনি ঘুষ দিয়েছেন, দিয়ে কাজ উদ্ধার করেছেন, আরেকজনে ঘুষ নিয়েছে, নিয়ে সে কাজ দিয়েছে। এই যে দুজন চুক্তি করলো, ঘুষ বন্টন করলো, ঘুষ লেনদেন করলো, আদান প্রদান করলো, নবীজি বলেছেন কিলাহুমা ফিন্নার, দুজনই জাহান্নামের আগুনে জ্বলবে। পরের নাউজুবিল্লাহ। আপনার যোগ্যতা যদি থাকে, আপনি যোগ্যতার পরিচয় দিয়ে পরীক্ষায় আপনি অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হয়ে যথোপযুক্তভাবে আপনি সেখানে যান। কিন্তু ঘুষ দিয়ে আরেকজনের চিন্তা ভাবনা যোগ্যতাকে হরণ করে নষ্ট করে টাকার দাপটে আপনি চাকরি নিয়ে ফেললেন, দায়িত্ব নিয়ে ফেললেন, কাজ নিয়ে ফেললেন। নবীজি বলেছেন এদের জন্য জাহান্নাম অবধারিত। কোনটা অবধারিত? জাহান্নাম। এজন্য মনে রাখতে হবে আমাদের, কোনো দুর্নীতির সাথে আমরা কখনো জড়াবো না, ঘুষ দিয়ে কোনো চাকরি নেব না, কোনো কাজ দেব না, কোনো ব্যবসা আমরা করব না। যেখানে ঘুষ নেই সেখানে আমরা যাব। রহমত দিবেন কে? আপনি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আল্লাহর রহমত নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি নেক নজর নাই, ওইটা আপনার দরকার নেই। লাখ লাখ টাকা, সেটা আপনার দরকার নেই। কিন্তু যেখানে ঘুষ মুক্ত জীবনযাপন, সুদ মুক্ত জীবনযাপন, এমন জায়গায় গিয়ে কম বেতনে চাকরি করে, কম কিছু উপার্জন করে, যদি আল্লাহর রহমত সেখানে থাকে, রহমতের ঘোষণা সেখানে থাকে, তাহলে আমাকে সেখানে যাওয়া উচিত। ঠিক কিনা বলেন? এই জন্যে কম খাবো, কম চাবো, যেখানে দুর্নীতি মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, এমন জায়গায় আমরা যেতে চাই যেখানে স্বয়ং আমার রব সন্তুষ্ট রয়েছেন, এমন ঘোষণা দেন।